ডিয়ার ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। অল বিডি টেকে সবাইকে ওয়েলকাম করছি। সাথে আছি আমি ইব্রাহিম খলিল। আজকের টিউটোরিয়ালটির মাধ্যমে আমরা জানবো যে ডি-লিঙ্ক রাউটার সেটআপ আপনি কিভাবে করবেন। বিস্তারিত প্রসেস দেখার জন্য চ্যানেলটিতে কন্টিনিউ করুন এবং ভিডিওটা কন্টিনিউ করুন। ওকে, লেটস জাম্প টু দ্য। তো এজন্য আমরা যেটা করব, যে কোনো একটা ব্রাউজার সিলেক্ট করব এবং ব্রাউজার সিলেক্ট করে আমরা সেটআপ করবেন। তো ডি-লিঙ্ক সেটআপ করার জন্য আপনাকে অবশ্যই যেটা করতে হবে, যে কোনো ব্রাউজারে আপনাকে লিখতে হবে 192.168.0.1। এডমিন অপশনে চলে যেতে হবে। তো আপনারা নিশ্চয় জানেন ডি-লিঙ্কে লগ ইন করতে হলে পাসওয়ার্ড লাগে না, শুধুমাত্র এডমিন কথাটা ইউজার নেমে দিয়ে দিতে হয়। তো আপনারা দেখতে পাচ্ছেন যে শুধু এডমিন অপশনটি আছে, আমি লগ ইন করে ফেললাম। তো এখানে আপনারা বেশ কয়েকটা অপশন দেখতে পাচ্ছেন, যে উপরে দেখতে পাচ্ছেন এখানে পাশে আছে ডিভাইস ইনফরমেশন, আইপি, বিসি, তারপরে এদিকে আপনি দেখতে পাচ্ছেন স্ট্যাটিস্টিক্স। তারপরে এখন আমরা যেটা করব, সেট আপ অপশনটিতে ক্লিক করে দিব। এখানে কিন্তু ইংলিশে বলে দিয়েছে যে আপনি সেট আপ করার জন্য নেক্সট বাটনে ক্লিক করতে হবে। তারপরে এখানে আবার বলছে যে আপনি কোনটাতে রাখবেন, আপনি কি ডাইনামিক আইপিতে রাখবেন নাকি পিপিপি ওই এটাতে রাখবেন। তো সাধারণত আমরা যে কোনো রাউটার সেট আপ করতে হলে আমরা কি করি, পিপিপি ও ইতে আমরা সিলেক্ট করে দেই, আর অন্য অপশনগুলো আমরা সিলেক্ট করি না। ওকে, এরপর আমরা নেক্সট অপশনটিতে ক্লিক করে দিব। তো এখন আমরা যেটা করব, এখানে যে অ্যাকাউন্ট ইউজার নেম এবং পাসওয়ার্ড দিবেন, এটা আপনার মন মতো দিলে কিন্তু হবে না। আপনি যার ওয়াইফাই চালাচ্ছেন ওনার একটা নির্ধারিত নাম আছে, আপনার আইডি নাম্বার এবং পাসওয়ার্ড আছে। তো আপনি আইএসপিকে জিজ্ঞেস করবেন, যার থেকে নেট চালাচ্ছেন তাকে জিজ্ঞেস করবেন আপনার ইউজার নেম এবং পাসওয়ার্ড কি। তো সেটা এখানে দিয়ে দিবেন, দিয়ে আপনি নেক্সট অপশনটিতে ক্লিক করে দিবেন। এখন দেখতে পাচ্ছেন এখানে বলছে যে ইউ ক্যান কনফিগার দ্য ওয়্যারলেস। তো আপনি এখানে যেটা দিবেন, ডিজেবল সিকিউরিটির জায়গায় এখানে আপনি একটা সিকিউরিটি দিয়ে দিবেন। যদি ডিজেবল সিকিউরিটি দেন তাহলে আপনার ওয়াইফাইটিতে যে কেউ কানেক্ট করতে পারবে কোনো পাসওয়ার্ড ছাড়া। তো আপনি যেটা করবেন, ডব্লিউপিএ অর্থাৎ পিএসকে এখানে আপনি যে কোনো একটা পাসওয়ার্ড দিয়ে দিবেন। ওকে, আর আপনি এসএসআইডিতে ইচ্ছা করলে আপনি নামটা চেঞ্জ করে দিতে পারেন আপনার। যাই হোক, আমরা নাম চেঞ্জ করব না, জাস্ট কিতে একটা পাসওয়ার্ড দিয়ে দিব। দেন নেক্সট অপশনে ক্লিক করব। এখন দেখতে পাচ্ছেন ক্লিক দ্য ফিনিশ বাটন টু ফিনিশ দ্য ইজি সেট আপ। তো আমরা ফিনিশ অপশনটিতে ক্লিক করলাম এবং সেভিংস দ্য সেটিং অ্যান্ড টেকিং ইফেক্ট, প্লিজ ওয়েট। তো আমাদের কাজ অলমোস্ট শেষ। এখন দেখতে পাচ্ছেন এতক্ষণ আমি কানেক্ট ছিলাম, এখন অটোমেটিক আমি ডিসকানেক্ট হয়ে গিয়েছি। তো আবার আমি দেখতে পাচ্ছেন রিকানেক্ট করছি। সেট আপ করার পরে কিন্তু ডিসকানেক্ট হয়ে যাবে, আবার আপনাকে রিকানেক্ট নিজে নিজে করতে হবে বা অটোমেটিক রিকানেক্ট হয়ে যাবে। তো এভাবেই আপনারা কি করবেন, আপনাদের ডি-লিঙ্ক নতুন হয়ে থাকলে আর অন্যান্য রাউটার সেট আপ নিয়ে আমার চ্যানেলে কন্টেন্ট রয়েছে, টিপি-লিঙ্ক এবং টেন্ডা, আপনারা দেখে নিতে পারেন। ঠিক আছে, টেক রিলেটেড ভিডিও পাওয়ার জন্য চ্যানেলের সাথেই থাকবেন, সাবস্ক্রাইব করে রাখবেন।